মানুষের চামড়া পরে, গোশত পরে, কাপড় পরে, কিন্তু জাহান্নামের আগুন এমন হবে শরীরের মধ্যে লাগতে দেরি হবে, কলিজা পরে সারখার হইতে দেরি হবে না। সেই জন্যে আমাদেরকে বুঝতে হবে সেই জাহান্নামের আগুন আমাদের অবস্থা কি হবে। জাহান্নামের মধ্যে যখন মানুষ যাবে, আযাবগ্রস্ত হয়ে মানুষ জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু সেদিন বের হতে পারবে না। আল্লাহ জাহান্নামের আগুনের কালার আরো লাল হয়েছে, তারপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হয়েছে, যার কারণে জাহান্নামের আগুনের কালার কালো হয়েছে। বর্তমানে জাহান্নামের আগুনের কালার হলো কসকসে কালো এবং অন্ধকার, যেই অন্ধকারের ভিতরে মানুষ পড়ে গেলে তাকে খুঁজে আর বের করা সম্ভব না। শুধু তা নয়, রাসূল বলেন জাহান্নামের এক একটা সাপ এমন হবে যেই সাপের ঘাড়গুলা দুনিয়ার উটের ন্যায় মোটা থাকবে, আর জাহান্নামের এক একটা বিচ্ছু দুনিয়ার খচ্চরের সমান, তার সমপরিমাণ হইবে। একবার যদি ধ্বংসন করে সে আঘাতের স্থানে 40 বছর পর্যন্ত ব্যথাপ্রাপ্ত হয়ে সে ব্যথাগ্রস্ত হয়েই থাকবে। এবার বসেন জাহান্নামের অবস্থা কি হবে। এবার আসুন, জাহান্নাম আল্লাহ তাআলা বানাইয়াছেন কাদের জন্যে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তুলে ধরছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে, জাহান্নামকে গোপন করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে কাদের জন্য। আল্লাহ পরের আয়াতের মধ্যে বলেন লিত্তাগিনা মাআবা, নাফরমানদের জন্য, সীমা লঙ্ঘন যারা করবে তাদের জন্য, গুনাহগারদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা হয়েছে। কিন্তু জাহান্নামের মধ্যে কয়দিন থাকতে হবে আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে আবার তুলে ধরছে, লাবিসিনা ফিহা আহকাবা, সেই জাহান্নামের মধ্যে মানুষ যুগের যুগ পরে থাকতে হবে। এবার আসেন জাহান্নামের দিন আর দুনিয়ার দিনগুলাকে মিলাই, তাহলেই বুঝতে পারবো যুগের যুগ হলে কত হবে। মানুষ দুনিয়ার মধ্যে 12 বৎসরে এক যুগ ধরে, আখিরাতের ময়দানে এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। জাহান্নাম আখিরাতের এক একটা দিন হবে। এবার চিন্তা করেন, যুগের যুগ যদি জাহান্নামের মধ্যে পড়ে থাকতে হয়, তাহলে কত হাজার বছর পরে থাকতে হবে। আল্লাহ আরেক আয়াতের মধ্যে তুলে ধরছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম, আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয় অপরাধীরা জাহান্নামের আযাবের মধ্যে যুগের যুগ পড়ে থাকবে, স্থায়ীভাবে পড়ে থাকবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, নাফরমান কাফের মুশরিকরা তাদের জন্য জাহান্নাম হবে চিরস্থায়ী, আর যারা ঈমান আনছে গুনাহগার তাদের জন্য তাদের সাজা ভোগ হওয়ার পরে জাহান্নাম থেকে রক্ষা পাইবে।
কিন্তু সাজা যে বুক হবে কেমন হবে? দুনিয়ার 50,000 বছরের সমান যদি একটা দিন হয়, তাহলে জাহান্নামের মধ্যে যদি একদিন থাকেন দুনিয়ার 50,000 বছরের সমান থাকতে হবে। তাহলে এবার বুঝেন, সেই জাহান্নামের মধ্যে যে যাইতেছি, আমরা যে রওনা দিছি, জাহান্নামের অবস্থা কি হবে? আল্লাহ তাআলা এমন জাহান্নাম তৈরি করছেন 7টা জাহান্নামের জন্য আলাদা আলাদা 7টা গেটও তৈরি করছে, দরজাও তৈরি করছে। আল্লাহ এক আয়াতের মধ্যে বলেন, লা সাবআতু আবওয়াব, তার জন্য আলাদা আলাদা দরজা বানানো হয়েছে। কারণ এক একটা দরজা দেয়া এক এক ধরনের অপরাধীকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। 7টা জাহান্নামের 7টা নাম আছে। 1 নম্বর জাহান্নামের নাম হবে হাবিয়া। এর অর্থ হলো অনেক গর্ত। কেমন গর্ত? কিতাবের মধ্যে আসছে, উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচের দিকে, 70,000 বছর লাগবে জাহান্নামের নিচে যাইয়া পাথরটা পৌঁছতে। তাহলে এবার কি পরিমাণ গর্ত! আল্লাহ বলেন, হাবিয়া কি তুমি জানো? রে আমার বান্দা, তুমি যে হাবিয়া নামক জাহান্নামের দিকে যাইতেছ, হাবিয়া কি সেটা তুমি জানোনি? আল্লাহ কোরআনে তুলে ধরছেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা উম্মুহু হাবিয়া। হাশরের ময়দানে মিজানের পাল্লা দাঁড় করা হবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, সেই আমল নামা যদি মিজানে, সে মনে মনে ভাববে, আল্লাহ আর একটু হলে মনে আমি মরে যাব, আমার আর কিছু হবে না। কিন্তু তাকে একদম মেরে ফেলা হবে না, সামান্য একটুর জন্য একটু রেস্ট দিবে। আবার পুরাপুরিতে দেহর মধ্যে যখন রূহ প্রবাহিত হবে, আবার তার আযাব শুরু হয়ে যাবে। পৃথিবীর মানুষ, সাকার নামে জাহান্নাম কি তুমি জানোনি? সাকার নামে জাহান্নাম হলো এমন জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে তোমাকে একদম মেরেও ফেলবে না, আবার বেঁচে থাকার মতো তোমাকে বাঁচাইয়াও রাখবে না। শহীদপুরের পরের মা বোনেরা, শহীদপুরের যুবকরা, সেই জাহান্নামের মধ্যে যদি যেতে হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? সেই জন্যে আমরা জাহান্নামের রাস্তা থেকে বাঁচিয়া জান্নাতের রাস্তা আমাদেরকে ধরতে হবে। কথা ঠিক কিনা বলেন? জাহান্নামের রাস্তা আমাদেরকে ছাড়তে হবে। 4 নম্বর জাহান্নামের নাম হবে লাজা। লাজা নামক জাহান্নাম কি? লাজা নামক জাহান্নামের আগুনটাই এমন প্রবাহিত একটা আগুন, যেই আগুন শরীরের মধ্যে লাগতে দেরি হবে। শরীরের মধ্যে যেমন মোমের মধ্যে যেমন বাতি দিলে, আগুন দিলে মোমটা গলে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে জাহান্নামের সেই আগুন শরীরের মধ্যে লাগতে দেরি হবে। চামড়া, গোশত সবগুলা গলে গলে নিচের দিকে আসতে দেরি হবে না। সেটা হলো লাজা নামক সেই জাহান্নামের অবস্থা। 6 নম্বর 5 নম্বর জাহান্নামের নাম হবে সাঈর। 6 নম্বর জাহান্নামের নাম হবে হুতামা। সেটা আল্লাহ কোরআনে তুলে ধরছে, ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। হুতামা নামক জাহান্নামকে আল্লাহ বলেন, ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম কি? নারুল্লাহিল মুকাদা,
সেটা আল্লাহর পক্ষ থেকে একটা প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে আগুনটা মানুষের শরীরে লাগতে দেরি হবে, তার হৃৎপিণ্ডের মধ্যে আঘাত করতে দেরি হবে না। পৃথিবীর মানুষ, জাহান্নাম কি জানো নে? দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লাগে, মানুষের চামড়া পরে, গোশত পরে, কাপড় পরে, কিন্তু জাহান্নামের আগুন এমন হবে শরীরের মধ্যে লাগতে দেরি হবে, কলিজা পরে সারখার হইতে দেরি হবে না। সেই জন্যে আমাদেরকে বুঝতে হবে সেই জাহান্নামের আগুন আমাদের অবস্থা কি হবে। জাহান্নামের মধ্যে যখন মানুষ যাবে, আযাবগ্রস্ত হয়ে মানুষ জাহান্নাম থেকে বের হতে চাইবে, কিন্তু সেদিন বের হতে পারবে না। আল্লাহ আর এক জায়গার মধ্যে বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল জাহান্নামের আযাবগ্রস্ত হইয়া দিশাহারা হইয়া এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে বাহির হওয়ার জন্যে, কিন্তু আবার তাদেরকে ঘাড়ে ধরে ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে আর বলবে জাহান্নামের আযাব তোমরা আস্বাদন করো, কিন্তু সেদিন বাহির হতে পারবে না। কানবে আর বলবে আল্লাহ একটু জাহান্নামের আযাব কমাইয়া দাও না। আল্লাহ সেদিন বলবে লা ইউফাত্তারু আনহুম ওয়া লাহুম ফীহি মুবলিসুন, জাহান্নামের আযাব আজকে কোনোভাবেই কমানো হবে না, তবে কি করা হবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আজকে জাহান্নামের আযাব বাড়ানো হবে কিন্তু কমানো হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জাহান্নামের দিকে যাইতেছি, যে জাহান্নামের দিকে যে আমরা রওনা দিতেছি, জাহান্নামের কথা যদি আমরা শুনি তাহলে আমরা বেহুশ হইয়া যাবো, জাহান্নামে জ্বলতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা হয়ে দুনিয়া থেকে যাওয়ার মতো তৌফিক দান